আমি ফারিয়া ঢাকা থেকে আপনাদের সাথে আছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে, উইন্টার চলে এসেছে। কাজেই এখন আমাদেরকে শরীরটাকে ভালো রাখার জন্য একটু বাড়তি সচেতন হতে হবে, বাড়তি চেষ্টা নিতে হবে। কারণ শীতকালে বা ঠান্ডা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক অনেক রকমের অসুখ-বিসুখ, ঠান্ডা জাতীয় বা অনেক ড্রাইনেস জাতীয় অনেক রকমের অসুখের প্রাদুর্ভাব হয়। কাজেই এই সময় একটু এক্সট্রা কেয়ার এর প্রয়োজন হয়ে পড়ে আমাদের। খাওয়া-দাওয়ার ব্যাপারেও একটু সচেতন হতে হবে। ঠান্ডা জাতীয় অসুখ-বিসুখ যাতে না হয় সেই ধরনের খাবারগুলো আমরা বেছে নেব এবং গরম খাবার মানেই যে ক্যাফিন খুব বেশি খাবো তা না। তবে নরমাল খাওয়া-দাওয়া কিন্তু যাতে এই সময় ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকে, সহজে আমরা সর্দি, কাশি বা জ্বরের মতো সিজনাল অসুখগুলাতে না আক্রান্ত হই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পরিবারের যারা বয়স্ক আছেন, যারা ছোট আছেন তাদের দিকে একটু এক্সট্রা কেয়ার বেশি নজর দিতে হবে। আর যদি কেউ নিয়মিত শরীরচর্চা করেন, সেটা যেকোনো ধরনের এক্সারসাইজ হতে পারে, রানিং, ওয়াকিং হতে পারে বা ইয়োগা, তাদের কিন্তু একটা বাড়তি সুবিধা আছে যে শরীরচর্চা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কারণে আমাদের ইমিউন সিস্টেমটা অটোমেটিক একটু বেশির দিকে থাকে যারা রেগুলার ফিজিক্যালি অ্যাক্টিভ। এবং প্রাণায়াম তো ভীষণ ভালো একটি উপায় নিজেকে সুস্থ রাখার জন্য। ব্রিদিং এক্সারসাইজ স্পেশালি এই ধরনের সিজন গুলাতে যখন আমরা সহজেই শীতকালের যেসব অসুখ-বিসুখ হয় এগুলা আক্রান্ত হয়ে যাই, তো এগুলোকে দূরে রাখার জন্য প্রাণায়ামটা রেগুলার করা খুব বেশি প্রয়োজন। কাজে আপনারা ইয়োগার যে আসনগুলো আমি দেখাচ্ছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু যারা পারছেন না কোনো কারণে, ব্যস্ততার কারণে হোক বা শারীরিক কারণেই হোক, তারা কিন্তু অন্তত প্রাণায়ামটা আপনারা প্র্যাকটিস করবেন। এবং প্রাণায়াম যে ব্রিদিং এক্সারসাইজ সেটা কিন্তু আমি শুরুতে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি এবং শেষেও করছি। এবং শেষে যেই আমি ব্রিদিং এক্সারসাইজ গুলো মূলত দেখাচ্ছি, এগুলো কিন্তু প্রাণায়ামের চেয়েও আরেকটু উঁচু মার্গের। অর্থাৎ আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি প্রথম যে ব্রিদিং এক্সারসাইজটা করি সুখা ক্রিয়া, আমি কিন্তু ক্রিয়া বলছি এবং ক্রিয়া আর প্রাণায়ামের মধ্যে একটু পার্থক্য এই ক্ষেত্রে আমি বলবো যে ক্রিয়া আরেকটু উঁচু স্তরের মেথড। কারণ হচ্ছে যে ক্রিয়া বলতে তো সবাই বোঝেন কিছু করাকেই আমরা ক্রিয়া বলি, কিন্তু ইয়োগার ভাষায় ক্রিয়ার অবস্থানটা বেশ উঁচু একটি জায়গায়। কারণ ক্রিয়া বলতে বোঝায় যে এখানে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল বোথ ইনভলভমেন্ট থাকবে। অর্থাৎ ক্রিয়াগুলো, ইয়োগাতে অনেকগুলো ক্রিয়ার সন্ধান পাওয়া যায়, সেগুলোর সবগুলোরই উদ্দেশ্য হচ্ছে যে যে প্র্যাকটিস করবে ব্যক্তি, যিনি ক্রিয়া করবেন, তার মেইন কনসেন্ট্রেশন থাকবে পুরোপুরি মেন্টালি, সে ইনভলভ থাকবে নিজের বডিতে। এবং আপনারা জানেন যে আমাদের স্পাইনাল কর্ড হচ্ছে বডির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমাদের। তো ঠিক স্পাইনাল কর্ডের নিচে, যেখানে একদম নিচে আমাদের হিপের পার্ট শুরু হয়, সেখানেই কিন্তু মেইন এনার্জি পয়েন্টটা। তো ক্রিয়াগুলোর মাধ্যমে আমরা এই যে এনার্জি পয়েন্টটাকে অ্যাক্টিভেট করতে পারি এবং অটোমেটিক তখন শরীরে অনেক বেশি শক্তি আমরা ফিল করতে পারবো, সুস্থতা ফিল করতে পারবো, এনার্জি লেভেল অনেক বেশি থাকবে যদি আমরা ক্রিয়াগুলো প্র্যাকটিস করি। তো আমি কপালভাতি দেখিয়েছি, কপালভাতিও কিন্তু একটি ক্রিয়া। সুখা ক্রিয়া, যেটা অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ করছি, সেটাও একটি ক্রিয়া। কাজে এগুলো আপনারা একটু মন দিয়ে আজকে আবার দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। কারণ এবং করার সময় অবশ্যই যেটা বললাম যে ফিজিক্যালি ফিল করবেন যে ঠিক স্পাইনাল কর্ডের একদম সোজা বসবো আমরা, আর স্পাইনাল কর্ড বরাবর একদম মাঝখান বরাবর যেন এই প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে আমাদের একদম যে অক্সিজেন আমরা গ্রহণ করছি তা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ মেরুদণ্ডের মাধ্যমে উপর দিকে উঠছে, এখানে ব্রেন স্টেমের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে, ধীরে ধীরে আমাদের কপাল, মুখমণ্ডল সব দিকে যেন এই যে অক্সিজেনটা, পজিটিভ এনার্জিটা ছড়িয়ে যাচ্ছে। এই ফিলিংটা রেখে এই মেথড গুলো আমরা অ্যাপ্লাই করব। তো ক্রিয়ার 6টি ক্রিয়া সম্পর্কে আমরা মূলত জানি ইয়োগার ক্ষেত্রে। সেটা হচ্ছে যেমন আমি যে দুটার কথা বললাম, কপালভাতি একটি ব্রিদিং এক্সারসাইজ কিন্তু একটি ক্রিয়া, কারণ এটা মেন্টালি এবং ফিজিক্যালি পিউরিফাই করে আমাদেরকে।
অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, খুব স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাসটা ছাড়ছি খুব ফোর্সফুলি, এবং ফোর্সফুলি ছাড়ছি, তখন পেটের জায়গাটা এনগেজ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদেরকে আমাদের ব্রেনকে অ্যাক্টিভেট করছে এবং একই সাথে আমাদের ভেতরের যে নেগেটিভ যত রকমের এনার্জি কাজ করে বডিতে, ওগুলোকেও নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে বের হয়ে যাচ্ছে। তো কাজে এটা ফিজিক্যালি এবং মেন্টালি বোথ ওয়ে রিফ্রেশ করে। কপালভাতি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্রিয়া। এছাড়া আরো কিছু ক্রিয়া আছে, যেমন কিছু ক্লিনজিং এর ব্যাপারটা খুব জরুরি এই যোগার ক্ষেত্রে। যেমন এই ক্ষেত্রে আবার আমাকে ফিরে যেতে হবে, আমি যে 8 লিম্বস অফ যোগা আপনাদের সাথে বলেছিলাম, শেয়ার করেছিলাম, সেখানে ইয়ামা নিয়ামা, ইয়ামা সেলফ কন্ট্রোল, নিয়ামা ডিসিপ্লিন। এই ইয়ামা এবং নিয়ামার মধ্যে আবার 5টি করে ভাগ আছে। যেমন ইয়ামা সেলফ কন্ট্রোলের যে 5টি ভাগ আছে, সেগুলোর মধ্যে প্রথমে আছে আহিংসা, অর্থাৎ আহিংসা শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে অহিংসা, কোনো হিংসা বিদ্বেষ কারোর সাথে মনের ভিতর রাখা যাবে না। তারপরে আছে সত্যা, অর্থাৎ সত্যি কথা বলতে হবে। আমরা সবাই জানি যে সত্যির কোনো বিকল্প নাই। যখনই আমরা মিথ্যার আশ্রয় নেব, তার আশেপাশে আনুষঙ্গিক অনেক রকমের সমস্যা আমাদেরকে জড়িয়ে যেতে হয়, এবং এগুলোই কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। কাজেই সত্যি কথা বলাটাও যোগার ক্ষেত্রে অত্যাবশ্যকীয়। তারপরে আছে আস্তিয়া। আস্তিয়া আসলে স্টিলনেস এর কথা বলা হয়েছে, যে স্টিলিং কোনো কিছু, অর্থাৎ চুরিটাকে ঠিক ওভাবে তো বোঝানো যাবে না, মানে অসৎ পথে যেন আমরা না যাই, আমরা নিজেদেরকে যেন সৎ পথে রাখি। তো প্রথমে আহিংসা, তারপরে সত্যিয়া ট্রুথফুলনেস, তারপরে আস্তিয়া, অর্থাৎ এই যে নিজের সাথে নিজে যেন আমরা কোনো স্টিলিং এর মধ্যে না যাই, লুকোছাপা না থাকে, আমরা যেন অনেস্ট ট্রান্সপারেন্ট নিজেদেরকে রাখতে পারি। এরপরে আছে ব্রহ্মচারিয়া। ব্রহ্মচারিয়াও হচ্ছে ওই একই, যে ব্যক্তি শরীর এবং মন এক হয়ে যাবে, এমন একটা ট্রান্সপারেন্ট পর্যায়ে চলে যাবে যে সে একদম ছোট শিশুর মতো যেন পবিত্র এবং ঝামেলাহীন তার জীবন। ব্রহ্মচারিয়া কথাটার মাধ্যমে আপনারা কিছুটা বুঝতে পারেন, এবং এগুলোর অনেক বেশি বিশ্লেষণ করার সুযোগ রয়েছে, পরবর্তীতে আমি আরো আলাপ করব। এবং 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমার ভিতরে প্রত্যাহারা। প্রত্যাহারা আমরা আগেও শুনেছি, অপরিগ্রহা যেটা বলেছিলাম, যে ইনভলভমেন্টটা কমিয়ে ফেলা, অর্থাৎ সবকিছুর উপরে যে একটা কর্তৃত্ব বজায় রাখার মানুষের যে একটা মেন্টালিটি, অর্থাৎ সত্য, এই জিনিসটা আসলে ছেড়ে দেওয়া উচিত। যে কোনো গ্রিড, কোনো চাহিদা জীবনের যদি কমিয়ে আনা যায়, ডিজায়ার যদি কমিয়ে আনা যায়, তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে ওঠে। এবং এগুলো সবই কিন্তু চারিত্রিক মানসিক গুণাবলীর কথা আমি বলছি, কিন্তু খুব গভীরভাবে সম্পর্ক হচ্ছে ফিজিক্যালি। কারণ দেখবেন যে কোনো ধরনের স্ট্রেস, টেনশন গুলোই কিন্তু আমাদের শরীরকেও অসুস্থ করে তোলে, এবং দিনের পর দিন যখন মানুষ এই স্ট্রেস গুলো হ্যান্ডেল করতে পারে না ঠিক মতো, তখনও কিন্তু দেখা যায় যে সে কোনো না কোনো অসুখে ভোগা শুরু হয়ে যায়, তার শরীরে কোনো এমন অসুখ বাধা বেঁধেছে যেটা সে জানতেই পারে নাই, কিন্তু সে হয়তো মানসিকভাবে অনেকদিন ধরেই খুব বিপর্যস্ত অবস্থায় ছিল বা আছে। কাজে এই প্র্যাকটিস গুলো যদি আমরা একটু সচেতন ভাবে করি এবং চেষ্টা করি যে নিজেদের জীবনটাকে সহজ, সুন্দর, অল্পে খুশি হয়ে যদি আমরা থাকতে পারি, সেটা কিন্তু আমাদের শুধু মানসিক এবং আত্মিক শান্তি দেবে না, আমাদের শরীরটাকে অনেক বেশি ভালো রাখবে এবং আমরা সুস্থ থাকবো। এবং সুস্থতা তো প্রতিটা মানুষেরই কাম্য। আসলে সুস্থতার পাশে আর কিছুকেই আমরা দাঁড় করাতে পারি না। জীবনে যদি সুস্থতা না থাকে, তাহলে কিন্তু যত যাই কিছুই থাকুক না কেন, অর্থ, বিত্ত, বৈভব, কোনো কিছুই আসলে মূল্য নাই। কাজে আমরা চেষ্টা করব নিজেদেরকে সুস্থ রাখার, আর সাথে সাথে প্র্যাকটিস করব যে মানসিক এবং আত্মিকভাবে যেন আমরা ভালো মানুষ, সুস্থ মানুষ হয়ে জীবনটা কাটাতে পারি। তো আমরা গত এপিসোডে আমি বলেছিলাম খাওয়া দাওয়ার ভূমিকা অনেক সুস্থ থাকার ক্ষেত্রে, আমরা একটু হেলদি ফুডের দিকে নজর দেব। তারপরে ঘুমটা ভেরি ইম্পর্টেন্ট,
কি কি খেলে ঘুমের সমস্যা হয়, রাতে কি কি গ্যাজেট ইউজ করলে ঘুমের সমস্যা হয়, সেগুলো আমরা অ্যাভয়েড করব। আর তাছাড়া যেটা করতে পারি, একটা বই নিয়ে ঘুমাতে পারি, শুতে যেতে পারি, বইটা পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, হালকা মিউজিক শুনতে পারি, লিখতে পারি। লেখাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা জার্নাল যদি প্রতি রাতে লিখি, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, সেটা একটা অনেক বড় একটা গুড ইম্প্যাক্ট আমাদের শরীরের উপর ফেলে। কারণ লিখলে যেটা হয় যে আপনি সারা দিনের যা যা আপনার মনে হলো লিখলেন, বা পরের দিন যা করবেন, বা কারো সাথে কারো উপর যে মনোভাবটা সেটা লিখলেন। তো তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে যেগুলো আমরা নিজেরা মনের ভিতর জমিয়ে রাখি, আমরা জানি, কিন্তু কখনো প্রকাশ করা হয় না। এবং যখন ওই লেখার ভাষায় এটা আমরা প্রকাশ করব, দেখবেন কেমন একটা ভালো লাগায় মনটা ভরে যায়। গ্র্যাটিটিউড, সাপোজ যে আমরা কারো প্রতি, অলমাইটির প্রতি হোক, সমাজের কারো প্রতি হোক, পরিবারের সদস্যদের প্রতি হোক, যখন ওই গ্র্যাটিটিউডটা আমি ভাষায় লিখবো, তখন একটা ভালো লাগায় মন প্রাণ ভরে উঠবে। এবং ফিল গুড হরমোন বলে একটা কথা আছে, ডোপামিন আসলে যেটার নাম। তো ওটা কিন্তু তখন অনেক বেশি ইনক্রিজ হয়ে যায় যখন আমরা কোনো কিছু নিয়ে ভালো ফিল করি। তখন কিন্তু এই হরমোনটা এত বেশি নিঃসরণ হওয়া শুরু করে। তো এগুলো তো ভেরি গুড ইম্প্যাক্ট আমাদের ফিজিক্যালি এন্ড মেন্টালি অলসো। তো যা বলছিলাম যে আমরা চেষ্টা করব নিজেরা কি করে নিজেদেরকে ভালো রাখতে পারি, সেই দিকটা। এবং তার সাথে জড়িত আর যেগুলো আমি আজকে আলোচনা করলাম, একটু সময় করে নিজেরা বসে এটা চেষ্টা করবেন। নিজেকে নিজে সংশোধন করা কিন্তু সবচেয়ে সহজ কাজ। একটা ছোট বাচ্চাকেও আমরা চাইলে আমাদের মনের মতো করে ওর কাজ উদ্ধার করতে পারবো না, কিন্তু নিজেকে কিন্তু একটু মোটিভেট করলে, একটু প্র্যাকটিস করলেই দেখা যায় যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আমি ব্রিদিং এক্সারসাইজ শেষে কিছু করব, আর এখন প্রথমে শুরু করছি একটা ভেরি এফেক্টিভ একটা ব্রিদিং এক্সারসাইজ দিয়ে, যেটা আপনারা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে করতে পারেন। সোজা হয়ে বসবো, সোজা বসে আমাদের ডান হাতটা ঠিক ওই নাভির উপরে স্টমাকে রাখবো, আর বাম হাতটা চেস্টের একটু বাম দিকে, হার্ট সেন্টার যেখানে আমাদের, ওখানে রেখেছি। একটা স্বাভাবিক নিঃশ্বাস নেব। নিঃশ্বাসটা নেব এমন ভাবে মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। নিঃশ্বাসটা যখন ধরে রাখবো তখন মনে মনে আমরা 1 থেকে 7 গুনবো। তারপরে যখন ছেড়ে দেব তখন 1 থেকে 8 পর্যন্ত গুনতে গুনতে নিঃশ্বাসটা ছেড়ে দেব। আবার করি। অর্থাৎ নিঃশ্বাসটা নেওয়ার সময় আমরা মনে মনে 1 থেকে 4 গুনবো, কাজে খুব বেশি দীর্ঘ নিঃশ্বাস নিব না। আর যখন ধরে রাখবো তখন 1 থেকে 7 গুনবো। যখন ছেড়ে দেব খুব শান্তি ভরে ধীরে ছাড়বো, যে 1 থেকে 8 পর্যন্ত গুনতে যতটুকু সময় লাগে অতটুকু। গোনার বিষয়টা আসলে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ এটা যখন রেগুলার করবেন আপনাদের নিজেদেরই সময়টা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। এখন যেহেতু আমরা প্রথম করছি, এই জন্য একটু গুনে গুনেই করব। প্রথমে নিঃশ্বাসটা নেই, চোখটা বন্ধ রাখতে পারি। One more time. ওকে, আমি এখন চলে যাচ্ছি আসনে। কিছু নতুন আসন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু শুরু করছি পুরানো আসনগুলো দিয়ে। আশা করি এগুলো আপনাদের আয়ত্তে চলে এসেছে। 2 হাত 2 পা টান, মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। 3টা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো, এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। স্টার্ট।
সকল প্রকারের জাগতিক চিন্তা, বাহ্যিক ভাবনা ছিন্ন করি। নিজের কাছে আসি, নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যায়, নীরবতায়, into the deep silence within us. একটা নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে টান হবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। Again with inhalations, hands up. With exhalations, hands down. Again with inhalations, হাত উপরে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমার বাম দিকে আমি বডিটা বের করছি। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড হবে। ধীরে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স অন সামাস্থিতি আসনা। শুধু নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে, আবার আপন গতিতে চলে যাবে। চিন্তাদেরকে জোর করে তাড়াবো না, আবার এন্টারটেইনও করবো না। আমাদের কনসেন্ট্রেশন রাখবো শুধু নিঃশ্বাস নেয়ার দিকে আর নিঃশ্বাস ছাড়ার দিকে। অর্থাৎ সচেতন ভাবে প্রতিটা নিঃশ্বাস নিব আর শান্তিতে ভরে। দুই হাত দিয়ে দুই এলবো ধরি, নেতি আসন, চক্রাকারে হাত ঘুরে আসবে। এক এক দিকে 3 বার করে ঘুরাবো। এবার রিভার্স। ওকে, রিল্যাক্স। কপালটা লুজ, রিল্যাক্স, কপাল কুঁচকে রাখবো না। মাথা, কাঁধ, ঘাড় একদম লুজ করে দেই, শক্ত করে ধরে রাখবো না। নিজের অজান্তেই আমরা প্রচুর পরিমাণে প্রেসার, টেনশন ধরে রাখি কাঁধে, ঘাড়ে। লুজ করে দেই, লেট গো, ছেড়ে দেই সব নেগেটিভ চিন্তা, নেগেটিভ এনার্জি। চোখ বন্ধ করে আমরা হেড রোটেশন করব। প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ 3 টাইমস, বড় বড় নিঃশ্বাসের সাথে সাথে। অপোজিট সাইড থেকে ঘুরবে এবার। ওকে, রিল্যাক্স। প্রতিটা নিঃশ্বাস নেওয়ার সময় নাকে কেমন সেন্সেশন হচ্ছে খেয়াল করব। নিঃশ্বাস বুকের ভেতরে পৌঁছানোর পরে কেমন ভালো লাগা ছড়াচ্ছে সেটাও খেয়াল করব। আর নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পরে বুকটা কেমন হালকা হয়ে যায় সেটাও খেয়াল করব। কনসিয়াস ব্রিদিং। হস্ত উত্তানাসনা হবে। নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা একটু পেছন দিকে বেন্ড হচ্ছে।
যতটুকু পারি লিসেন টু ইওর বডি। বডিকে কষ্ট দিয়ে কোনো আসনে যাব না। আবার একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি বেন্ডিং ইন ফরওয়ার্ড। কোমর থেকে উপরের অংশ একদম ঝুলে যাচ্ছে। হাতের আঙুল দিয়ে পায়ের আঙুলগুলো টাচ করার চেষ্টা করব। আর যদি কেউ এতদূর না ঝুঁকতে পারি, আমরা যেখানে পারবো ওখানেই ধরে পাটাকে ধরে বডি বেন্ড করে রাখবো, কিন্তু লুজ রিল্যাক্স বডি একদম ছেড়ে দিই। মাথাটাও ঝুলে যাবে। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। স্বাভাবিক নিঃশ্বাস। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমরা একটু আমাদের পায়ের যে অ্যাঙ্কেল ওগুলোকে রোটেট করব। বাম পায়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে ডান পায়ের অ্যাঙ্কেলটাকে ঘোরাচ্ছি 3 বার করে বোথ ওয়ে। ডান পায়ে দাঁড়িয়ে রিভার্স। এরপর আমরা নি রোটেট করব একইভাবে বাম পায়ে একটু ব্যালেন্স করে দাঁড়িয়ে ডান পায়ে দাঁড়িয়ে বাম পায়ের হাঁটুটাকে ঘোরাবো। প্রথমে ভেতর থেকে বাইরে যাচ্ছে রিভার্স। few breath rest, স্বাভাবিক নিঃশ্বাস আর শান্তি। হিপ জয়েন্টটাকে রোটেট করব, সেই ক্ষেত্রে পাটাকে আরেকটু উঠাবো, একইভাবে বাম পায়ে ব্যালেন্স করে রেখে ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে পাটা সাইড ওয়াইজ। ব্যালেন্স ধরে রাখার জন্য বলেছিলাম দৃষ্টিটা যে কোনো একটা পয়েন্টে আমরা নিবদ্ধ রাখবো। এবার ডান পায়ে দাঁড়িয়ে বাম পায়ের হিপ জয়েন্টটাকে ঘোরাবো। কারো অসুবিধা হলে কোথাও দেয়ালের পাশে দাঁড়িয়ে সাপোর্ট নিয়েও আপনারা করতে পারেন এই আসনগুলো। হাত ছেড়ে দিই, রিল্যাক্স। সুরিয়া নমস্কার করব, সান স্যালুটেশন। এটা আসলে 7টা আসন আমরা একটা সেটের ভিতরে করব, তো আপনারা একটু দেখে নেবেন আমি কিভাবে করছি, ঠিক ওইভাবে ফলো করার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো আসন আছে। স্ক্রিনটাকে একটু ম্যাটের একদম সামনের দিকে দাঁড়াবো। দুই হাত একসাথে, নমস্কার আসানা। নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠে গেল, হস্তোত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনা। বডি লুজ রিল্যাক্স, শক্ত করে ধরে রাখবো না বডি। এবার একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা পেছনে চলে যাবে।
মাথাটা উপরে, দৃষ্টি ছাদে। আরেকটা নিঃশ্বাস নিতে নিতে বাম পাটাও চলে গেল। দুই পা দুই হাতের উপরে বডি, আর মাথাটা চাপ দেব হাঁটুর দিকে, গাজাসনা। দুই হাত দুই পা একদম টান টান থাকবে। একটা নিঃশ্বাস নিতে নিতে বডিটা ম্যাটের দিকে, অষ্টাঙ্গা পানিপাতা আসনা, হিপটা উঠে থাকবে। নিঃশ্বাস ছেড়ে দেই বডি ম্যাটে। ফিউ ব্রেথ রেস্ট। একটা নিঃশ্বাস নিতে নিতে ভুজাঙ্গা আসনা, বডির সামনের পাটটা অর্ধেকটা উঠবে। দৃষ্টি আবারও ছাদের দিকে, বডি পেছন দিকে বাঁকানোর চেষ্টা করো যতদূর যায়। আবার একটা নিঃশ্বাস নিতে নিতে চলে আসবো দুই হাত দুই পায়ে, গাজাসনা, মাথা হাঁটুর দিকে। ডান পা আমরা প্রথমে পেছনে নিয়েছিলাম, ডান পাটা পেছনেই থাকবে, বাম পাটা চলে আসবে সামনে। বডি ম্যাটের দিকে নামছে কিন্তু হাঁটু ছোবে না ম্যাটকে। দৃষ্টি ছাদের দিকে, স্বাভাবিক নিঃশ্বাস। একটা নিঃশ্বাস নিতে নিতে ডান পাও চলে আসলো সামনে, উত্তানাসানা। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি হস্ত উত্তানাসানা। নমস্কার আসনা, রিল্যাক্স। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে শুধুই শান্তি, শুধুই কসমিক এনার্জিতে ভরে তুলছি নিজেকে। কপালটা লুজ, রিল্যাক্স। অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকেই কিন্তু আবার শেষ করলাম। একইভাবে আমরা আরেকবার করব, কিন্তু এবার আমার ডান পাটা পেছনে গিয়েছিল প্রথমে, এবার বাম পাটা প্রথমে পেছনে যাবে। নমস্কার আসনা, দেখতে পাচ্ছেন আশা করি। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উঠে গেল, হস্ত উত্তানাসানা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসানা। যতটা বেন্ড করা যায় বডি, লুজ, রিল্যাক্স করে ছেড়ে দেব, মাথাও ঝুলে যাবে। একটা নিঃশ্বাস নিতে নিতে এবার বাম পাটা পেছনে চলে গেল, বৃষ্টি ছাদে। আবার একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই পায়ে পেছনে, দুই হাত দুই পায়ে বডি, মাথাটা চাপ দেব দুই হাঁটুর মাঝখানে। একটা নিঃশ্বাস নিতে নিতে অষ্টাঙ্গা পানিপাতা আসনা, অর্থাৎ বডিটা নামবে নিচের দিকে, হিপটা উঠে থাকবে, চিন হাঁটু টাচ করে আছে ম্যাট। তো ধীরে বডি ম্যাটে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ভুজাঙ্গা আসনা বা কোবরা পশ্চার বলা হয় এটাকে। অর্ধেক বডি পেছনে বেন্ড করছে, দৃষ্টি ছাদে।
ধীরে আবার চলে আসি, দুই হাত দুই পায়ে গজাসনা। বাম পা পেছনেই থাকবে, ডান পাটা চলে আসলো সামনে একটা বড় নিঃশ্বাসের সাথে। ধীরে বাম পাও সামনে, আবার উত্তানাসনায়, বডি লুজ রিল্যাক্স, বেন্ড করা বডি। ধীরে নিঃশ্বাস নিতে নিতে আস্তে উত্তানাসনা, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স অন নমস্কার আসনা। এবার আমরা চলে যাচ্ছি নাড়ি বিভাজন বা ক্যাটডগ পশ্চারে। মনে আছে নিশ্চয়ই সবার, প্রথমে আমরা টেবিল টপ পশ্চার, নিউট্রাল একটা লেভেলে আছি। একটা নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উঠে যাবে আর চিনটা চেস্টের দিকে নেওয়ার চেষ্টা করবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠ নেমে যাবে, মাথা উপরে, দৃষ্টি ছাদে। আবার নিঃশ্বাস নিতে নিতে হাঁটুও চলে আসবে কপালে আর পিঠ উঠে যাবে উপরে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান পাটা পেছনে সোজা টান, পিঠ নেমে গেল দৃষ্টি ছাদে। নিঃশ্বাস নিতে নিতে একইভাবে বাম পা সামনে চলে আসছে, একটু টাচ করবে কপালে, পিঠ উপরে, অর্থাৎ চাপ দেবো পিঠটা উপরে থেকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম পা পেছনে সোজা টান, পিঠ নেমে গেল দৃষ্টি ছাদে। নিঃশ্বাস নিতে নিতে আবার পিঠ উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠটা নিচের দিকে চাপ দেব দৃষ্টি ছাদে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্বাভাবিক টেবিল টপ পশ্চার। বড় নিঃশ্বাস নিয়ে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা ম্যাটে, যেভাবে সেজদায় যায় সেভাবে কপালটা ম্যাটে ছোঁয়াই। বালাসনা। আর এই বালাসনা, যেহেতু ঘুমের কথা আপনাদের সাথে আলোচনা করছিলাম, বালাসনাও ঠিক ঘুমের আগে করার খুব উপযোগী একটি আসন। এটাতে ঘুম ভালো হওয়ার লক্ষণ আছে অনেক। তো এই বজ্রাসনা আপনাদেরকে আগে দেখিয়েছি যে আমরা নামাজে যেভাবে বসি, এইভাবে বসাটাও খুব উপকারী। মেরুদণ্ড সোজা করে আমরা যেভাবে সেজদায় যাই, সামনে দুই হাত দিয়েছিলাম দেখেছেন, এখনই আরেকটা দেই, হাতটা পেছনে দিয়ে একইভাবে এখনই দেখাচ্ছি সেই আসনটাও। দুটোই বালাসনা, এবং এগুলো ঠিক ঘুমের আগে করলে ঘুমের ভালো হওয়ার, ঘুম ভালো হওয়ার লক্ষণ দেখা যায়। তো এর পরের আসনটা উষ্ট্রাসন। উষ্ট্রাসনের সাথে গভীর সম্পর্ক আছে
ফুড ডাইজেশন, গ্যাস্ট্রিক, আলসার এই ধরনের অসুখগুলোর, যারা এই ধরনের কোনো ক্রনিক অসুবিধায় ভুগছেন তারা কিন্তু রেগুলার উষ্ট্রাসন করে নিরাময় পেতে পারেন। কোমরে হাত, শোল্ডার ওয়াইডলি ওপেন, দৃষ্টি সামনে। একটা বড় নিঃশ্বাস নিব। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা পেছন দিকে বাঁকাবো যত দূর যায়। দৃষ্টি পেছনের দেয়ালে। ধীরে উঠে আসবো। ফিউ ব্রেথ রেস্ট, কোমরে হাত রেখে উষ্ট্রাসনা বা ক্যামেল পশ্চার। আবার একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আরেকবার বডি বেন্ড হবে পেছনের দিকে। চেষ্টা করব দুই হাত দিয়ে পায়ের গোড়ালিগুলো ধরতে। বডিটা লুজ, রিল্যাক্স করে ছেড়ে দেই। পড়ে যাওয়ার কোনো ভয় নাই, খুব ব্যালেন্স ওয়েতেই আছে বডি। এটা আপনারা চেষ্টা করতে পারেন ম্যাটে বা বিছানায়ও করতে পারেন। ধীরে উঠে আসি আর চলে যাই বালাসনায়। ধীরে উঠে আসি। Relax our body, relax our mind, relax our soul. বজ্রাসনা থেকে একটু সামনের দিকে যাচ্ছি ম্যাটের। হিপটা ম্যাটে রাখবো, অর্থাৎ দুই পা দুই পাশে থাকবে, হিপটা ম্যাটে রয়েছে না। পূর্বাসনা। মেরুদণ্ড টান, দৃষ্টি সামনে সোজা, স্বাভাবিক নিঃশ্বাস। খুব চাপ লাগবে হাঁটুতে, থাইয়ে, হিপ জয়েন্টে। ভীষণ উপকারী আসন। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত দিয়ে দুই অ্যাঙ্কেল ধরে আমরা বডিটাকে ম্যাটে রাখলাম। কোমরে খুব চাপ লাগবে। Enjoy this stretching. পায়ে, কোমরে। আবার দুই হাত দিয়ে অ্যাঙ্কেলে ধরে বডিটাকে বাঁকাবো, মাথাটা ম্যাটে, টিপ অফ দ্য হেড ম্যাট কে টাচ করে আছে। চেস্টটা উঠে গিয়েছে, যত দূর পারবো উঠাবো। মৎস্যাসনা, ফিশ পশ্চার। দৃষ্টি পেছনের দেয়ালে, মুখটা খোলাও রাখতে পারি। ধীরে আবার মাথাটা ম্যাটে। বডি লুজ, রিল্যাক্স। খুব ধীরে উঠে আসবো। পা দুটো সামনে ছড়িয়ে দিই। দণ্ডাসনা, দুই হাত
হিপের দুই পাশে রেখে মেরুদণ্ড টান। একটা নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই হাতের দুই আঙ্গুল দিয়ে পায়ের দুই টোকে ধরবো। মেরুদণ্ড টান রাখার চেষ্টা। আবার একটা বড় নিঃশ্বাস। আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে দুই পায়ের উপরে পিছিয়ে দেই। মাথাটা যত দূরে যায় সেই লক্ষ্য থাকবে, আর পা ভাঁজ হবে না, পা একদম ম্যাটে থাকবে। আর যদি কেউ পায়ের পাতা ধরতে না পারি, সেক্ষেত্রে আমাদের হাত দুটো যত দূর যাবে সেখানেই আমরা রাখবো, রেখে বডি বেন্ড করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে আমরা দুই হাত দিয়ে দুই পায়ের পাতা ধরে পশ্চিমোত্তানাসন। ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি অর্ধেকটা। মেরুদণ্ড টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শাবাসানা, অর্থাৎ পুরো বডি আমরা ম্যাটে ছেড়ে দিই। দুই হাত দুই পা পুরোপুরি ছেড়ে দেয়া। বডি লুজ, রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস। সেতুবন্ধা সর্বাঙ্গাসনা করব, ব্রিজ পশ্চাৎ। দুই হাত দিয়ে দুই অ্যাঙ্কেল ধরেছি, আর হিল গুলো টাচ করে আছে হিপে। একটা নিঃশ্বাস নিতে নিতে হিপটা উঠে গেল উপরে। Chin will touch the chest. স্বাভাবিক নিঃশ্বাস। যত উপরে পারি উঠাবো হিপটাকে, অর্থাৎ বডি বাঁকাবো যতটুকু পারি। সেতুবন্ধা শীর্ষাসনা দেখাবো একটু আপনাদেরকে। একইভাবে পা থাকবে, হিলগুলো হিপকে টাচ করে। এবার এই হাত দুটো পায়ে না ধরে আমরা এখানে রাখবো, মাথার দুই পাশে, কানের দুই পাশে দুই হাত। একটা বড় নিঃশ্বাসের সাথে সাথে মাথার উপরে চলে আসলো বডি। দুই হাত মাথার পেছনে জড়িয়ে থাকবে। ধীরে চলে আসি ম্যাটে, চলে আসি শাবাসনায়, স্কোয়াট পশ্চার। দুই হাত দুই পা দুই পাশে ছড়ানো, বডি লুজ, রিল্যাক্স। ধীরে উঠে বসবো আমরা ম্যাটে, যার যেভাবে সুবিধা হয়। ক্রস লেগ পশ্চার, পদ্মাসন বা সুখাসন,
যে যেভাবে আমরা বসতে চাই বসতে পারি। এখন যেভাবে আমার পা আছে দেখেন, দুটো পাই ম্যাটে, আর্ধা সিদ্ধাসনা। কিন্তু পার্সোনালি আমি কমফর্ট ফিল করি পদ্মাসনে বসতে, লোটাস পশ্চার। ধ্যান মুদ্রায় হাত, মেরুদণ্ড টান। Observe your natural breathing. নাকে কেমন সেন্সেশন হচ্ছে খেয়াল করি। বডির আর কোথায় কেমন সেন্সেশন হয় নিঃশ্বাস নেওয়ার সময়, ছাড়ার সময়, সেটাও খেয়াল করি। দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেশন রাখবো। সুখা ক্রিয়া। বাম হাতটা ল্যাপে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব। নিঃশ্বাস নেওয়া হয়ে গেলে ছোট আঙ্গুলটা দিয়ে নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেব। অল্টারনেট ব্রিদিং একইভাবে চলবে। এগারো থেকে 22 বার, বা চাইলে আপনারা 5 মিনিট পর্যন্ত করতে পারেন। ওকে, রিল্যাক্স। কপালভাতি করব। স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে খেয়াল থাকবে শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে। ফোর্সফুলি আমরা নিঃশ্বাসটা ছাড়বো, এবং যখনই নিঃশ্বাস ছাড়বো পেটের জায়গাটা এনগেজ করে ফেলবো, একটু শক্ত হয়ে যাবে। আর কনসেন্ট্রেশন রাখবো নিঃশ্বাস ছাড়ার দিকে, এবং মনে প্রাণে বিশ্বাস করব ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যা কিছু কষ্ট দেয় সব যেন বের হয়ে যাচ্ছে ওই ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে। কপালভাতি কিন্তু শুধু ফিজিক্যাল গুড ইম্প্যাক্ট রাখে না, এটা মেন্টালি গুড ইম্প্যাক্ট রাখার একটা অন্যতম হাতিয়ার। কাজে আপনারা এই ক্রিয়াটি যখনই করবেন যত্ন নিয়ে সিনসিয়ারলি করবেন, অবশ্যই এর উপকারিতা উপভোগ করবেন। স্টার্ট। একুশ বার করে থামবো, একটু রেস্ট নিয়ে আবার 21 বার করবো। স্টার্ট। প্র্যাকটিস করতে করতে যখন আয়ত্তে চলে আসবে তখন আপনারা এটা 100 থেকে 300 বার যতবার ইচ্ছা করতে পারেন। এবং যখন করা হয়ে যাবে তারপরে আমরা কিছুক্ষণ নিঃশ্বাসটা ধরে রাখবো এবং ফিল করব বডি সেন্সেশন, কেমন সেন্সেশন হচ্ছে পুরো বডিতে, সেটা ফিল করাটা খুব জরুরি এই ক্রিয়াগুলোর পরে। আরেকবার করে নেই। একটু ধরে রাখি নিঃশ্বাস। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স। সুরেয়া চন্দ্রা ভস্ত্রিকা।
ভস্ত্রিকা শব্দটি কিন্তু প্রাণায়ামের সমার্থক, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ ভস্ত্রিকা। কিন্তু যে ব্রিদিং এক্সারসাইজ গুলাকে আমরা ভস্ত্রিকা বলছি, সেখানে এর ওই আবার বলতে হয় পজিটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি। অর্থাৎ যেই ব্রিদিং এক্সারসাইজ গুলো খুব বেশি লাংস এর উপরে, লাংসকে অ্যাক্টিভেট করার উপরে কাজ করছে, সেগুলা ভস্ত্রিকা। অর্থাৎ ভস্ত্রিকায় খুব ইনস্ট্যান্ট লাংসটাকে শক্তিশালী করে ফেলতে পারে। অর্থাৎ অনেক বেশি অক্সিজেন আমরা নাক দিয়ে নিচ্ছি এবং এটা লাংসে যে যাচ্ছে এবং পিউরিফাই হয়ে পুরো বডিতে ছড়িয়ে দিয়ে আবার লাংস থেকে বের করে নিয়ে আসছে যেগুলা জিনিসের দরকার নেই আমার বডিতে, সেইগুলোকে আমরা যে বের করে দিচ্ছি, এই বিলিফটা আমরা ভিতরে রেখেই আমরা এই প্রতিটা ক্রিয়া, প্রাণায়াম বা ভস্ত্রিকা যেটা এখন করবো আমরা সেটার। তো তাহলে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গতবার যে এই রিং ফিঙ্গার আর ছোট আঙ্গুলটা খোলা রাখবো, মাঝের এই দুই আঙ্গুল বন্ধ করবো ডান হাতের। আর যারা পারবেন ছোট আঙ্গুলটাকেও বন্ধ করে দেবেন, থাম আর রিং ফিঙ্গারটা খোলা থাকবে। রাইট থাম দিয়ে রাইট নস্ট্রিল বন্ধ করে বাম নাক দিয়ে 4 বার একটু দ্রুত লয়ে নিঃশ্বাস নিব, ছাড়বো। তারপরে রিং ফিঙ্গার দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে একইভাবে। একটু ধরে রেখে সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স। 7 থেকে 11 বার করবো সুরেয়া চন্দ্রা ভস্ত্রিকা। সান মুন, সুরেয়া চন্দ্রা মানে বুঝতেই পারছেন। আর এই সান এন্ড মুনের খুব গভীর সম্পর্ক আছে আমাদের হিউম্যান বডির। তো একদম ডান দিকটা বলে আমাদের বডির সান দ্বারা প্রভাবিত খুব বেশি, এবং বডির বাম দিকটা মন দ্বারা। তো এই ভস্ত্রিকাটা আমরা ডান নাক বাম নাক দুদিক দিয়ে সমানভাবে ফোর্সফুলি নিঃশ্বাস নিচ্ছিও ছাড়ছিও, এবং আমাদের বডিতে যে এনার্জি চ্যানেল গুলো আছে সেগুলো সমানভাবে কাজ করতে পারে শুধুমাত্র এই প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ বা এই যে ক্রিয়াগুলো আমি দেখালাম বা যে ভস্ত্রিকার কথা বললাম, এগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, এনার্জি চ্যানেল গুলো খুব ভালোভাবে ফ্লো করতে পারে, এবং যেই মেইন এনার্জি পয়েন্ট যেটা বলেছি যে স্পাইনাল কর্ডের একদম নিচে গোড়ায়, সেই জায়গাটা অ্যাক্টিভেট হলে অসুখ বিসুখ শারীরিক হোক মানসিক হোক এগুলো থেকে আমরা অনেক ভালো থাকতে পারি। তো আশা করি আজকে আপনাদেরকে যা আলোচনা করলাম, যে আসন দেখালাম, ব্রিদিং এক্সারসাইজ দেখালাম, কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে যদি আপনারা একটু রেগুলার প্র্যাকটিস করেন। তো সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, চারপাশটাকে ভালো রাখার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, সামনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।